ফ্যামিলি থাকার কথা, মা বাবা সবাইকে নিয়ে থাকার কথা। এখানে উনি কাজ করতেছে এবং কাজকে একটা মাথার গাম পায়ে ফেলায়, তারপরে টাকাটা মাল কামায়। মাল বিদেশে এসে মাল কামায়, অবশ্যই মাল কামায়। আচ্ছা, আমরা বিদেশে থাকি, আমরা তো প্রবাসী। অনেকে তো ভাবে আমরা যারা প্রবাসী তারা রাস্তাঘাটে টাকা পাই, ওই গাছের টাকা ধরে, মানে এমনি টাকা আনি আর পকেটে ভরি, এরকম ভাবে। আপনাদের সাথে একটা গল্প শেয়ার করে দিকে আসেন। আমরা যখন বিদেশ আসি, যখন প্রথম যারা যারা আসে, অবশ্য অবস্থান সবার ভালো থাকে না, বাকিরা জানি না, তবে সবার ভালো থাকে না। তখন কোনো মেসেজ নাই, অবস্থান যখন খারাপ থাকে। যখন যাই শুনে একটু অবস্থান ভালো, তখন মেসেজ দিবি 2 দিন, ভাইয়া কি অবস্থা, হ্যাঁ ভালো, কি অবস্থা, এগুলো আবার চলে, এনিথিং চলে। 2 দিন পর আসতে গলাটারে চিকন করে দেবো, ভাইয়া 1 লাখ টিয়া ধার দেস না। আর ভাই আমি টিয়া নেবো কই থেকে? আমি 1 লাখ টিয়া মেয়ে দিয়ে জীবন নিজে দেখছি যে আমি 1 লাখ টিয়া ধার দিব। 1 লাখ টাকা তো আমার থেকে বড়, এটা কোনো কত হইলো? অবস্থান যখন ভালো ছিল না, তখন কোনো তাদেরকে খুঁজে পাওয়া যায় না। এখনকে শুনছে আমার অবস্থান একটু ভালো, টাকা পয়সা একটু কামাই, মাল কামায়, মাল বিদেশে এসে মাল কামায়, অবশ্যই মাল কামায়। এমনকি কি করে, আস্তে মেসেজ দিও, ভাইয়া 1 লাখ টাকা ধার দিতে পারবা? আমি এই 2 দিন পরে দিয়ে দিব। তো 2 দিন পরে দিলে যে কামটা 2 দিন আগে করবে, 2 দিন পরে করো। আর টাকাটা আমি কইতে আনবো 1 লাখ টাকা, এটা কি আমি জীবনে চো দেখছি মিয়া? আমি 1 লাখ টাকা, আমার থেকেও তো বড় আমি 1 লাখ টাকা, এটা কোনো কত হইলো? তো আপনাদের উদ্দেশ্য বলতে, প্রবাসীরা আসলে প্রবাসীরা অনেক কষ্ট করে টাকা কামায় ভাই, এবং কি সবার পকেটে কোনো টাকা থাকে না, ঋণ করে ধার করে তারপরে বিদেশে আসে। অবস্থান ভালো হওয়ার পরে একটু ঋণ শোধ করার জন্য একটু প্রস্তুতি নেয়, মন মানসিকতা। অনেক বাংলাদেশিরা ফোন দিয়ে কল দিয়ে কি করে, টাকা চায়। এগুলো আসলে ভাই জিনিসটা ভালো না। অবশ্যই আপনারা এই জিনিসগুলো মাথায় রাখবেন, আর আপনারা বুঝবেন না। প্রবাসী যদি আসেন তাহলে বুঝবেন প্রবাস জীবনটা আসলে কত কষ্ট। টাকা কি গাছে ধরে না রাস্তায় পাওয়া যায়, না কষ্ট কইরা মাথার গাম পায়ে ফেলায়, তারপরে টাকাটা। যারা বিদেশ আসেন তারপরে বুঝেন যে কি অবস্থা বিদেশের অবস্থা। এই যে আমার ভাই আজকে ঈদের দিন ডিউটি করতেছে, এখন সব প্রবাসীদের ভাই ঈদ একরকম হয় না। এই যে ভাই আজকে আজকে ঈদের দিন, আজকেও ডিউটি করতেছেন, কেমন লাগতেছে? পরিবারকে কি মিস করতেছেন? আজকে একটা ঈদের দিন ভাই, প্রবাসীদের সব প্রবাসীদের ঈদ এক হয় না ভাই। এই যে আমার ভাই আজকে একটা ঈদের দিন, যেখানে ফ্যামিলি থাকার কথা, ছেলে বাচ্চা ও মা বাবা সবাইকে নিয়ে থাকার কথা। এখানে উনি কাজ করতেছে এবং আজকে একটা ঈদের দিন, রেস্টের কোনো সময় পায় না। এবার বুঝেন কি, রাস্তায় যারা প্রবাসী করে যে কল দিয়ে টাকা চান, যে ভাই আমার টাকা ধার লাগবে, এই লাগবে। প্রবাসী যে বিদেশ আসে, সবার পকেটে টাকা থাকে না ভাই, টাকা থাকলে বিদেশ আসে কিছু টাকা কামানোর জন্য। আসার পর অবস্থান ভালো হইলে কিছু টাকা মানুষকে ঋণ দেওয়ার জন্য একটু মানসিক প্রস্তুতি নেয়, তখনই ঠিক আপনারা টাকাটা ধার চান। কই থেকে আনো টাকাটা ভাই? আপনারা যারা এই সমস্ত কাজ করেন, এগুলো অবশ্যই এগুলো থেকে বিরত থাকবেন। আর দেখেন প্রবাসীরা আজকে ঈদের দিন কাজ করতেছে। এবার বুঝেন ভাই, সব প্রবাসীদের কষ্ট বাংলাদেশের মানুষ বুঝবে না। বিদেশে আসেন তারপরে বুঝবেন যে প্রবাসীরা আসলে কতটা কষ্ট করে।